দাঁড়িয়ে তিনি এই জায়গায় উন্নয়ন বার্তা তিনি দেবেন। তাই তো তিনি একেবারে খেজুরি নন্দীগ্রাম যে জায়গায় দাঁড়িয়ে 2007 সাল থেকে 11 সাল লড়াই হয়েছে, যে জায়গায় গুলিগোলা হয়েছে, এইখানে নেত্রী স্বয়ং নিজে গুলির মুখেই পড়েছিলেন। এখানে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের গুলির মুখে পড়েছিলেন। তাই তো তিনি এই পঞ্চায়েতের নির্বাচনের আগে এই জায়গায় দাঁড়িয়ে তিনি সভা করতে চান। এই তো আমাদের তেখালি ব্রিজ, এই তো জননী ভাটা, এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলতে চান যে তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে, তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, তৃণমূল কংগ্রেস আজকের দাঁড়িয়ে থেকে সারা রাজ্যের পরিবর্তন এনেছে এবং উন্নয়নের পরিবর্তন তিনি আনবেন। তাই তো তিনি এই জায়গায় সরকারি আজকের সভা করতে এসেছেন। এখানে নানা রকম প্রোগ্রাম তিনি ঘোষণা করবেন। খেজুরিতে আজকে দীর্ঘদিনের প্রতীক্ষিত আমাদের রসলপুর ব্রিজ, এখানকার মানুষের দাবি রয়েছেন, এখানে সমুদ্র বাঁধ রয়েছে। এই জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট হওয়ার কথা ছিল। ভারতবর্ষের প্রথম ডাকঘরে জায়গায় আছে। এখানে একটা হেরিটেজপূর্ণ একটি মসনদিয়ালা বলে একটি জায়গা আছে। প্রতি সপ্তাহে মানুষ হাজার হাজার মানুষ এই জায়গায় আসে। একটা অত্যন্ত পর্যটন কেন্দ্র গড়ে ওঠার জন্য বহুবার আমি প্রস্তাব দিয়েছি, তিনি সম্মতি রেখেছেন। তিনি প্রথম নিশ্চয়ই এই জায়গায় এসে বিভিন্ন উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরবেন। তবে খেজুরি অনেক দিন থেকে বঞ্চিত। এ জায়গার মানুষ শুধু রক্ত দেখেছে, বন্দুকের আওয়াজ শুনেছে, মানুষ উন্নয়ন দেখেনি। আমি সভাধিপতি হওয়ার পরে দীর্ঘদিনের প্রতীক্ষিত 52 বছরের রাস্তা সারিয়েছিলাম। তারপর থেকে সরকার পরিবর্তন করে নতুন নতুন স্কিম এসেছে, তিনি খবর নিয়েছেন। তাই তো তিনি এখানে সভা করছেন। এই তাৎপর্যপূর্ণ জায়গা। আপনি একেবারে খেজুরি এখন মানুষ চাইছে, শান্তি পেয়েছে, তারা চাইছে আর নতুন করে এখানে কোনো সন্ত্রাস যাতে না হয়, তারা আজকে রুখে দাঁড়িয়েছে। তারা বলছে এতদিন শুধু অত্যাচারের মধ্যে ছিলাম, ভয়ে ছিলাম, সন্ত্রাসে ছিলাম। আজকে এই সরকার আসার ফল থেকে আমরা অত্যন্ত পরিবারের মধ্যে সুসম্পর্ক ফিরেছে। সামাজিক অনুষ্ঠানে সবাই যেতে পারছে এই জায়গায়, প্রতিটি উন্নয়নের কাজে সবাই সামিল হতে পেরেছে। এখানে রাজনৈতিক ভেদাভেদির ঊর্ধ্বে দাঁড়িয়ে সবাই উন্নয়ন চাইছে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত, সবাই উপেক্ষিত। এখানে আর সেই বৈমাতৃমূলা নেই, পার্টি অফিসের হুমকি নেই। এখানে রাস্তায় আপনি যেভাবে ধমক হতো সেটা আর নেই। প্রতিটি মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখুন, প্রতিটি মানুষের প্রতিটি পরিবারে গিয়ে দেখুন যেখানে শান্তি ফিরেছে। আর যাই হোক, উন্নয়ন কি হবে না হবে জানি না, পরিবর্তনের সরকার কি ঘোষণা করবে জানি না, শান্তিতে মানুষ আছে, এটাই তাদের কাছে বড় পাওয়া।